যাওয়ার আগে তুমি আমাকে এটা বলো যে তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ। আরে এভাবেই বলে দেওয়া যায় নাকি? এটাই তো আমার সারপ্রাইজ ওয়েডিং গিফট তোমার জন্য। আর আমি শিওর যে আমার ওই সারপ্রাইজওয়ালা জায়গাটা তোমার খুব পছন্দ হবে। To the end of the road and turn right, right. To the end of the road and turn right. এই জিপিএস কিছুক্ষণ আগেই বলছিল যে আমাদের সোজা যেতে হবে, এখন ডান দিকে। To the end of the road and turn right, right. ওকে। আকাশ, এই রাস্তাটা না একটু বেশিই নির্জন। আমার মনে হচ্ছে জিপিএস আমাদের ভুল গাইড করেছে। হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হচ্ছে। Twinkle, twinkle, little star, I wonder what you are. এই স্টেরিও নিজে থেকে কি করে চালু হয়ে গেল? এই গলাটা বড় অদ্ভুত। আকাশ, প্লিজ তুমি গাড়ি ঘুরিয়ে নাও। আমার খুব অদ্ভুত লাগছে। এই রাস্তাটা একদম ঠিক নয়। প্লিজ প্লিজ তুমি গাড়িটা ঘুরিয়ে নাও। আকাশ, আকাশ তাড়াতাড়ি প্লিজ। ওকে, এই তো। আকাশ, 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 আকাশ চোখ খোলো। আকাশ, আকাশ ওঠো। কি করব আমি, কি করব আমি? ফোন ফোন। এখানে তো নেটওয়ার্কও নেই। আকাশ, আকাশ প্লিজ চোখ খোলো। আকাশ প্লিজ। ওই মেয়েটা, ওই মেয়েটা, ওর কিছু হয়নি তো? কোথায় চলে গেল? এখানেই তো ছিল। কোথায় চলে গেল? আকাশ, আকাশ প্লিজ চোখ খোলো। আকাশ প্লিজ সাড়া দাও প্লিজ। কি করবো আমি? নেটওয়ার্কও পাচ্ছি না এখানে। আর এখানে নেটওয়ার্ক কেন নেই? সোনিয়া, সোনিয়া, কে ওখানে? কে ওখানে? আপনি কোনো কথা বলছেন না কেন? প্লিজ আমায় সাহায্য করুন। আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে অজ্ঞান হয়ে গেছে। এক্সকিউজ মি। হ্যালো, আকাশ, আকাশ, আকাশ তুমি ঠিক আছো তো? আর আমরা কোথায়? সোনি, আমি একদম ঠিক আছি। তুমি সুস্থ বোধ করছো? হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার আমি একদম বুঝতে পারছি না। তুমি গাড়ি থেকে দূরে একটা জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিলে, তুমি ওখানে কি করে পৌঁছলে? আকাশ,
আকাশ, তুমি কি কোনো মহিলাকে দেখেছিলে? মহিলাকে? রাত্রে আমাদের গাড়ির সামনে কেউ একজন এসেছে, তারপরে আমাদের গাড়িটা গাছের সঙ্গে ধাক্কা লাগলো, আর তারপরে আমার কিচ্ছু মনে নেই। আর যখন আমার জ্ঞান ফিরল, অনেক খোঁজার পরে আমি কারোর সাহায্য পাই, তারপর আমরা এখানে পৌঁছতে পারি। তুমি তো তখন থেকে অজ্ঞানী ছিলে। আই হোপ ইউ ফিলিং বেটার নাও ডক্টর। আই হোপ সি ইজ ফাইন নাও। হ্যাঁ, এখন ইনি ঠিক আছেন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, আপনি সকালে আর রাত্রে খাওয়াবেন। থ্যাংক ইউ, আমি তাহলে আসি। আসুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। এরকম কেন মনে হচ্ছে যে আমি এখানে আগে এসেছি? দাদা, আমাকে ধরো। আকাশ! 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 আকাশ, এটা কোন জায়গা? আমরা কোথায় আছি? কি হয়েছে? কেন চিৎকার করছো? প্লিজ আমাকে বলো যে এটা কোন জায়গা। আকাশ, রিল্যাক্স সোনিয়া, এটাই তো আমার সারপ্রাইজ। সারপ্রাইজ? দেখো, খুব সুন্দর জায়গা না? আমি এই শেরগড়ে আমাদের জন্য 4 রাত্রির বুকিং করেছি। শেরগড়? এটা বেস্ট অ্যানিভার্সারি গিফট নয়? আমি আমার ফ্যামিলির সাথে আগেও এখানে এসেছি আকাশ, 10 বছর আগে। আর এখানে যা হয়েছিল আমি কখনো ভুলতে পারবো না। এমন কি হয়েছিল সোনিয়া যে তুমি এই জায়গাটাকে নিয়ে এত চিন্তিত হয়ে পড়ছো? আমার এক দাদা ছিল, শেষবার যাকে আমি এখানেই দেখেছিলাম 10 বছর আগে। আমরা আমাদের ফ্যামিলির সাথে এখানে বেড়াতে এসেছিলাম। আরে দাদা কোথায় চলে গেল? কি সোনিয়া, আমার পিছু পিছু আসছিলিস কেন? দেখো না দাদা, হোটেলে মা বাবার সাথে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, তারপর ভাবলাম আমিও লুকিয়ে লুকিয়ে দেখি তুমি কোথায় যাচ্ছ। এটা সিক্রেট অ্যাডভেঞ্চার, কাউকে কিচ্ছু বলিস না, হ্যাঁ? তাহলে ঠিক আছে, যাবি আমার সাথে? দাদা, কিছু হবে না তো? আরে আমি আমার বোনকে কিচ্ছু হতে দেবো না, চল। কিন্তু আকাশ, কেউ জানতোই না যে আমার দাদার সঙ্গে ঠিক কি হয়েছিল। ও আদৌ বেঁচে আছে কিনা। আই এম সো সরি সোনিয়া, যদি আমি জানতাম তাহলে তোমাকে এখানে কখনো আনতাম না। কোনো ব্যাপার নয়, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব, ওকে? ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? সোনিয়া, সোনিয়া, তুমি শেষ পর্যন্ত তুমি এসেই গেলে। খুব ভালো করেছো। 10 বছর ধরে অপেক্ষা করছে ও, সে অপেক্ষা করছে তোমার। খুব দেরি করে ফেলেছো, যখন এসে পড়েছো আর একদম দেরি করো না। কে আপনি? আপনি আমার নাম কি করে জানলেন? আর কার কথা বলছেন আপনি? 10 বছর ধরে কে আমার জন্য অপেক্ষা করছে? আমি ঠিক জানতাম
তুমি নিশ্চয়ই তাকে চিনতে পারবে। এসব কি ভুলভাল বলছেন আপনি? হ্যাঁ সোনিয়া, সোনিয়া, আমাদের কোনো ভুলভাল কথা শোনার সময় নেই, চলো এখান থেকে। সোনিয়া, আমি বলছি তুমি চলো, এ নিয়ে ভুলভাল কথা বলছেন, চলো আমার সঙ্গে, চলো চলো, এসো এসো। সোনিয়া দাঁড়াও, সোনিয়া যেও না, সোনিয়া ওকে ছেড়ে চলে যাও না, সোনিয়া, সোনিয়া যেও না, অনেক বছর সে তোমার অপেক্ষা করে আছে, সোনিয়া যেও না। আকাশ ওই লোকটা দেখতে পান না, তাহলে উনি আমাকে কি করে চিনতে পারলেন? আর উনি কারুর কথা বলছিলেন। আমার দাদার কথা। আর উনি এটা কেন বললেন যে 10 বছর ধরে কেউ অপেক্ষা করছে? আকাশ, তাহলে কি দাদা এখনো বেঁচে আছে? কাম অন সোনিয়া, আমার মনে হয় ওই ভদ্রলোকের মাথা ঠিক নেই। আরে যা খুশি বলছিল, তুমি প্লিজ ওর ব্যাপারে বেশি ভাবতে যেও না। আর নিজের অবস্থাটা দেখো, কত উইক লাগছে তোমাকে। রাত থেকে তুমি কিছু খাবারও খাওনি। একটা কাজ করা যাক, আগে আমরা কিছু খাই, আর বাকি কথা পরে হবে। সোনিয়া, একটা কথা জিজ্ঞেস করবো? তুমি আজ পর্যন্ত নিজের ভাইয়ের ব্যাপারে আমাকে কেন বলনি? আমি নিজেই ওই স্মৃতি মুছে ফেলার অনেক চেষ্টা করছিলাম আকাশ। ওই আঘাতটা বলতে আমার অনেক সময় লেগে গেছিল। আমি থেরাপিস্টের কাছেও যেতে শুরু করেছিলাম। সোনিয়া, আই অ্যাম সরি ওয়ান্স অ্যাগেন। আমার জন্য তোমার এই সমস্ত কথা আবার মনে পড়লো। আই এম রিয়েলি সরি। না আকাশ, এই আঘাতের মুখোমুখি না দাঁড়ালে কিচ্ছু শেষ হবে না। I will have to face everything. তা না হলে এই স্মৃতিগুলো সব সময় আমায় তাড়া করে বেড়াবে। দেখো সোনিয়া, আমি তোমার মনের কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এইসব পুরনো কথা ভেবে কোনো লাভই কিন্তু হয় না, কিচ্ছু পাওয়া যায় না। তোমার এইসব স্মৃতি ভুলে জীবনে এগিয়ে যাওয়া উচিত। You're right. আমি ওয়াশরুম থেকে আসছি। ওকে। এইসব কি হচ্ছে? সোনিয়া, তোর মনে আছে তো যে থেরাপিস্ট কি বলেছিল? যা কিছু হয়েছে তাতে তোর কোনো দোষ ছিল না। হ্যাঁ, কিন্তু দাদা আজ পর্যন্ত আমাকে কখনো একলা ছাড়িনি। তার মানে ও হারিয়ে যাওয়ার সময় আমি ওর সাথেই ছিলাম। তাহলে আমার কেন কিছু মনে পড়ছে না? কি হচ্ছে এসব? তোর এখানে ফেরত আসা একদম উচিত হয়নি। একবার তো বেঁচে ফিরেছিস, আর এখন যখন এসছিস তুই কিছুতেই বাঁচবি না। পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা। সোনিয়া, সোনিয়া, কি হয়েছে? তুমি তুমি এত ভয় পাচ্ছ কেন? ওখানে একজন ভয়ানক মহিলা রয়েছে। কোথায়? ওয়াশরুমে। জানি না, আমাকে কি সব বলছিল। কি বলছিল? স্যার ওখানে একজন ভয়ঙ্কর মহিলা আছে ওয়াশরুমে। এক মিনিট ম্যাডাম, আপনি চুপ করুন প্লিজ। আপনি চলুন আমার সাথে, আমি দেখছি। না না আকাশ, আমি যাব না। আমি যাব না ওখানে আকাশ। শোনো, আমি তোমার সঙ্গে আছি, কিচ্ছু হবে না। ওকে, এসো এসো আমার সঙ্গে। আসুন ম্যানেজার, আসুন, আমি আছি তোমার সঙ্গে। ডোন্ট ওয়ারি আপনি সোনিয়া। আসুন আমার সাথে, ভয় পাবেন না। ডোন্ট ওয়ারি সোনিয়া, কাম। এক্সকিউজ মি, হ্যাঁ, এই ম্যাডামের সাথে আপনার কি হয়েছিল? আমি তো জানি না, হঠাৎ চেঁচাতে থাকলো আর দৌড়ে বাইরে চলে গেল। আকাশ, আকাশ এই সেই মহিলা। প্লিজ বিলিভ মি, শি ওয়াজ। সোনিয়া, 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 লিসন, শান্ত হও। ওকে, আমরা এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। এসো আমার সঙ্গে, এসো।
সোনিয়া, যখন থেকে আমরা শেরগড়ে এসেছি কিছু না কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে, বাট ডোন্ট ওয়ারি, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। গাড়ি থামাও! দাদা! দাদা! দাদা কোথায় গেলি তুই? দাদা! দাদা কোথায় তুই? কোথায় তুই দাদা? দাদা! দাদা আমার ভয় করছে। এত রাত হয়ে গিয়েছে, তোমরা এখানে কি করছো? জায়গাটা ভালো নয়, খুব ভয়ঙ্কর। যাও এখান থেকে, যাও। সোনিয়া, সোনিয়া ওঠো। সোনিয়া, আরে ওকে? হ্যাঁ, তুমি এইভাবে ওখান থেকে দৌড়ে কেন এলে? যতক্ষণ আমি জানতে পারছি যে আমার দাদার সঙ্গে ঠিক কি হয়েছিল, আমি এখান থেকে কোথাও যাব না। এই সত্যিটা আমি জেনে তবেই এখান থেকে যাব। কিন্তু সোনিয়া, আর এটা জানার জন্য আমাকে ওই সময়কার সব কথাগুলো মনে করতে হবে আকাশ। আর তার জন্য যতই কষ্ট করতে হোক না কেন। আর আকাশ, ওই যে অন্ধ লোকটা ছিল না যাকে রিসর্টের বাইরে দেখেছিলাম, ওকে আমি এর আগেও দেখেছি আকাশ। একমাত্র ওই আমাদের সাহায্য করতে পারে। প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলো প্লিজ। ওকে ওকে, জাস্ট কাম ডাউন। যাবো আমরা, এসো আমার সঙ্গে। এসো। আমি জানতাম যে তুমি নিশ্চয়ই আসবে, কারণ তোমার এখানে আসা আর তার সাথে তোমার ভাইয়ের আত্মার মুক্তি পাওয়া, এটা প্রথম থেকেই স্থির করা ছিল। আপনি কি জানেন আমার দাদার সঙ্গে কি হয়েছিল? আমি এই পৃথিবী ছাড়া ওই অন্য পৃথিবীর সাথেও সংযোগ করতে পারি। যেসব আত্মা এই পৃথিবী আর ওই পৃথিবীর মাঝখানে আটকে গিয়েছে, আমি তাদের অনুভব করতে পারি, ওদের কথাও শুনতে পাই। আমি একটা আওয়াজকে চিৎকার করে কাঁদতে শুনেছি। ওটা অন্য কারোর আত্মা নয়, ওটা তোমার ভাইয়ের আত্মা ছিল, যে এই পৃথিবীতে মুক্তি খুঁজছে, বন্দী হয়ে থেকে গেছে আর নিজের মুক্তির জন্য ছটফট করে চলেছে। তার মানে হলো যে আমার দাদা। হ্যাঁ মা, ও মারা গিয়েছে। কিন্তু ওর আত্মা ভীষণ কষ্ট পাচ্ছে, আর তুমি ওর আত্মাকে মুক্তি দিতে পারবে, সাহায্য করতে পারবে তাকে। কিন্তু আমি জানি না যে সেদিন ঠিক কি হয়েছিল, আমার কিচ্ছু মনে নেই। ও সব আমি তোমাকে বলে দেবো কি হয়েছিল সেই সময়। কিন্তু এর জন্য তোমায় অনেক যন্ত্রণা পেতে হতে পারে। এই বেদনা সহ্য করবার জন্য তুমি তৈরি তো? হ্যাঁ আমি তৈরি। ঠিক আছে, বসে পড়ো। এবার তোমার চোখ দুটো বন্ধ করো। এবার তুমি মনের চোখ দিয়ে দেখবার চেষ্টা করো। তুমি সব কিছু পরিষ্কার দেখতে পাবে। তোমরা কোথায় গেছিলে, কি হয়েছিল ওখানে, সব কিছু দেখো। আরে সোনিয়া, ভয় পাস না, আমি আছি তো। আমি তোর কিচ্ছু হতে দেবো না। আমাদের এই চ্যালেঞ্জ জিততেই হবে, ঠিক আছে? চল।
আমার ভয় করছে। এই বাড়িটা খুব অদ্ভুত আর ভয়ঙ্কর। ভয় পাস না, আমি আছি তো। তুমি কে? আর কাঁদছো কেন? কে তুমি? আর কাঁদছোই বা কেন? আরে এটা তো ঋত্বিকা। ও গত 2 বছর ধরে নিখোঁজ ছিল। সবাই ভেবেছিল যে ও নদীতে ডুবে গেছে, কিন্তু এ তো এখানে। যারা এই বাড়িতে একবার আসে তারা এই বাড়ি থেকে কোনোদিনও বেরোতে পারে না। তোমরা সবাই এখন থেকে এখানেই থাকবে আমার সাথে। আমি মেরে মেরে তোমাদের সিধে করে দেব, বুঝেছো? দাদা এটা খুলছে না। দাদা কি হবে? যেতে দাও। এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই। দাদা আমরা এবার কি করব? দাদা কিছু করো, আমাদের বেরোতেই হবে। ওই জানলা দিয়ে বেরো তাড়াতাড়ি। এটা খুলতে পারছি না দাদা। দাদা এটা খুলতে পারছি না দাদা। সেই রাতে আমাদের সাথে মায়া নামে একটা লোকাল মেয়ে ছিল। সেই আমাদের ওই ভয়ঙ্কর বাড়িটা দেখিয়েছিল। আমাদের দুজনকে বাঁচানোর জন্য দাদা নিজের প্রাণ দিয়ে দিল। এই কথাটা আমি কি করে ভুলে যাব? শোনো, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমার তো দুঃখের জন্য কিছুই মনে ছিল না, কিন্তু মায়া তো ভিকির ব্যাপারে জানতো, কিন্তু ও ভিকির ব্যাপারে কিছু বলেনি কেন? যে ওর কি হয়েছিল? এই কথাটার উত্তর আমরা মায়ার বাড়ি থেকেই পেতে পারি। মায়া, মায়া। হ্যাঁ হ্যাঁ বলুন। মায়া কোথায়? আমার মায়ের সঙ্গে দরকার আছে, ওকে এক্ষুনি ডেকে দিন প্লিজ। মায়া মা? হ্যাঁ। ও এখন আর নেই। 3 মাস আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ও
ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কি? মাথাটা খারাপ হয়ে গেছিল ওর, সব সময় উদাস হয়ে থাকতো আর কিছু ভাবতে থাকতো। হয়তো হয়তো ওর এই ব্যাপারটা নিয়ে গিল্টি ফিল হচ্ছিল। ও কাউকে এই কথাটা বলেনি যে ও ভিকিকে কেন এরকম একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছিল। ও দত্তক নেওয়া মেয়ে ছিল। ও সব সময় ভয় পেয়ে থাকতো যেন কেউ না ওকে বাড়ি থেকে বের করে দেয়। ও যদি এমন কিছু করে থাকতো যাতে স্যার আর ম্যাডামের শেরগড় শহরে কোনো বদনামি হয়ে যেত, তাই হয়তো ও সবার থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিল। এই ছবিটা কার? এটাই তো মায়ামা। কি? আকাশ! আকাশ, সেদিন রাতে আমি এই মেয়েটাকে জঙ্গলে দেখেছিলাম। এর ব্যাপারে আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম। এর মানে হলো মায়া কিছু বলতে চাইছিল, ও কিছু জানাতে চায়। আমরা কি ওর রুমটা দেখতে পারি প্লিজ? হ্যাঁ, আমার সাথে আসুন। চলো আকাশ। হ্যাঁ চলো। আসুন। এটাই হলো ওর ঘর। এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না। সোনিয়া, কি এটা? আমি গিল্টের সাথে আর বাঁচতে পারছি না। আমি এত বড় সত্যিটা কাউকে বলিনি যে ভিকিকে ওই রাতে আমি ওখানে নিয়ে গিয়েছিলাম। আমি এই সত্যিটা সবাইকে বলে একটু প্রায়শ্চিত্ত করতে চাই। এই সেই ভয়ানক বাড়ি যেখানে ওই রাতে ভিকিকে আমি নিয়ে গিয়েছিলাম। তোর কি মনে হলো তুই বেঁচে যাবি? এটা তো অনামিকা। অনামিকা? মায়ামাকে টিউশনই পড়াতো। ও খুব খুব রাগী মহিলা ছিল। বাচ্চাদের বকতো, মারতো, ভয় দেখিয়ে রাখতো। এইসব খবর যখন পেরেন্টসদের কাছে গেল, তখন ওরা নিজেদের বাচ্চাদের অনামিকার কাছে পড়তে পাঠানো বন্ধ করে দিল। আর এই কারণে ও সবসময় খুব রেগে যেত। অনেকদিন ধরে তোর কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। তারপর একদিন হঠাৎ খবর এলো যে ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ফেলেছে। আর মারা যাবার পরও সবার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। ওই প্রতিশোধের শিকার হলো ভিকি। যাই হয়ে যাক না কেন, আমি আমার দাদার আত্মাকে মুক্তি দিয়েই ছাড়বো। কি করে সোনিয়া? হ্যাঁ, আমি শুনেছিলাম অনামিকার নিজের পরিবারও আছে, একটা ছেলেও আছে। পরিবার? হয়তো ওখানে কোনো রাস্তা খুঁজে পাবো। অনেক কষ্ট করে আমরা আপনার বাড়িটা খুঁজে পেয়েছি অজয়। আপনি যদি একবার আপনার মায়ের এই ভিডিওটা দেখে নেন, তাহলে আমাদের এখানে আসার উদ্দেশ্যটা সফল হবে। প্লিজ একবার এই ভিডিওটা দেখে নিন। প্লিজ আপনি একবার এই ভিডিওটা দেখে নিন প্লিজ। আমি কি বলবো, আমি খুব ছোট ছিলাম যখন আমার প্যারেন্টস আলাদা হয়। বাবা বলেছিল যে মায়ের মানসিক অবস্থা ঠিক না থাকার জন্য আমার কাস্টাডি উনি পান। হয়তো নিজের ছেলের থেকে অনেক দূরে যাওয়ার জন্য অনামিকার ভীষণ বড় ধাক্কা লেগেছিল। এর জন্য
যে বাচ্চাদের ও টিউশনি পড়াতো ওদের সাথে থেকেই ও শান্তি পাচ্ছে। আর হয়তো এটাও হতে পারে, যখন ওইসব বাচ্চাদের মা বাবারা ওদের অনামিকার কাছে যেতে মানা করে দেয়, তখন এই ব্যাপারটা অনামিকা একেবারেই মেনে নিতে পারেনি। এই জন্য মৃত্যুর পরেও ওই ঘরে যখনই কেউ আসে ও তাকে কিছুতেই ফিরে যেতে দেয় না। কেননা ছেলে আর সব কিছু হারানোর পরে একাকিত্ব ওকে গ্রাস করেছিল। কেউই যদি তার সাথে থাকে ওর ভীষণ ভালো লাগে, ও কারুর থেকে দূরে থাকতে চায় না। আর বাবা আমাকে কোনোদিন মায়ের সঙ্গে দেখাই করতে দেয়নি। এই দুঃখ আর ভীষণ রাগ অনামিকাকে ভীষণ শক্তিশালী খারাপ করে তুলেছে। ওকে কেউ আটকাতে পারবে না, আর যদি কেউ তাকে আটকাতে পারে তা শুধু শুধু তুমিই বাবা। হ্যাঁ অজয়, তুমি আটকাতে পারবে। অজয় প্লিজ আমাদের সাহায্য করুন। আমার দাদা আর আপনার মায়ের আত্মার মুক্তি একমাত্র আপনিই দিতে পারেন, প্লিজ। ভয় পেও না মা, এসবই মায়া মায়া। ভয় পেও না সোনিয়া, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার জন্যই তোমার দাদা ভিকি প্রাণ হারিয়েছে। আমি ভয়ে কাউকে এই সত্যি কথাটা বলিনি। যদি বলে দিতাম তাহলে সবাই আমাকেই শাস্তি দিত। আমাকে ক্ষমা করে দাও সোনিয়া। আমি তোমাকে তোমার দাদার মৃত্যুর কথা মনে করাতে চেয়েছিলাম, তাই তো ওই দিন জঙ্গলে তোমায় ভিকি সেজে আমি দেখা দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও সোনিয়া। আমি তোমায় ক্ষমা করলাম। এবার আমি শান্তি পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। ওই সেই বাড়ি যেখানে ভিকির আত্মা বন্দী হয়ে আছে। এবার আমাদের অনামিকার ঘরের ভেতরে যেতে হবে। না, তা হয় না। আপনি আমাদের জন্য অলরেডি অনেক করেছেন। আমরা আপনাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে পারবো না। আপনি শুধু এইটুকু বলে দিন যে আমাদের ভেতরে গিয়ে কি করতে হবে। ওই বাড়িতে তোমরা কিছু বাচ্চাদের কঙ্কাল দেখতে পাবে, যাদের আত্মা ওখানে বন্দী আছে। সব কটা কঙ্কালকে খুঁজে খুঁজে তোমাদের পোড়াতে হবে, আর তারপরেই শান্তি আসবে, মুক্তি পাওয়া যাবে, আরও স্বাধীন হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো, আমাদের আর দেরি করা উচিত নয়। অজয়, আমাদের তাড়াতাড়ি বাচ্চাদের কঙ্কাল খুঁজতে হবে। আর যদি অনামিকা চলে আসে তাহলে তুমি তো জানো তোমায় কি করতে হবে। আকাশ, তোমরা দুজন কঙ্কাল খোঁজো, আমি বরং দাদাকে গিয়ে খুঁজি। আকাশ, আকাশ তাড়াতাড়ি করো। এসো অজয়।
অজয়, সোনিয়া, আরে দাদা, সোনিয়া, তুই এখানে কেন এসেছিস? ও কাউকে ছাড়বে না। পালিয়ে যা এখান থেকে। আমার জন্য নিজের জীবন দিয়ে দিস না সোনিয়া। না দাদা, সেদিন রাতেও তুমি তোমার নিজের প্রাণ দিয়ে আমাদেরকে বাঁচিয়েছিলে। আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না। আমি আজ তোমাকে মুক্তি দিতে এসেছি দাদা। এই তো সব কঙ্কাল। তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি জ্বালাতে হবে। ওকে সোনিয়া, আমরা সবাই এখানে বন্দী হয়ে আছি। ওকে কেউ আটকাতে পারে না, কেউ না। আরে ফার্স্ট, তাড়াতাড়ি। ও এসে গেছে সোনিয়া, পালিয়ে যা। আমি বলছি পালিয়ে যা। অজয়, কেউ এই বাচ্চাদের নিয়ে যেতে পারবে না, ভুলেও না, কোনোভাবেই না। তুমি ঠিক আছো তো আকাশ? ওটাকে জ্বালাও, জ্বালাও ওটা। আমায় ক্ষমা করে দাও মা, আমি তোমার ছেলে অজয়। মা, অজয়, অজয়, তুই দাঁড়া, আমি হাঁপিয়ে পড়েছি। বস, কত দৌড় করাবি আমাকে? হ্যাঁ, আজ আমি একটা সারপ্রাইজ এনেছি। কি এনেছো মা? খোল। এটা কি? এটাতে মায়ের আর অজয়ের ফটো আছে। এটা তুই সব সময় তোর কাছে রাখবি, বুঝলি? বাচ্চাদের ছেড়ে দাও মা, আমি চাই তুমি এদেরকে মুক্ত করে দাও, আর তোমার আত্মা মুক্তি পেয়ে যাক মা। প্লিজ মা, প্লিজ। মা, 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 মা। সোনিয়া, দাদা, আমি চলে যাচ্ছি সোনিয়া।